প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন আপনার রিলস ভিডিওগুলা কেন ভাইরাল হচ্ছে না? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনার না জানার কারণে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনার কিছু না কিছু উপকার হইবই। অনেকেই আছে বিভিন্ন রিলস ভিডিও আপলোড দেওয়ার নিয়ম শিখাইছে, সেখান থেকে আপনি টিপস নিয়ে রিলস ভিডিও আপলোড করছেন, তারপরেও সফল হতে পারছেন না। আজকের এই ভিডিওটি খুবই জরুরি, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আপনার একটু হলেও উপকার হবে। তো চলুন আমরা সেই মূল কাজে ফিরে যাই। রিলস ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি যদি আপনাদেরকে সরাসরি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে, এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আমি লগ ইন করলাম। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে লগ ইন করার পর আমি এইখান থেকে এই যে আমার হোম স্ক্রিনে এই উপরে দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে আপনাদের এই যে দেখাই, এখান থেকে আপনারা অবশ্য বুঝতে পারবেন। একটু সাথেই থাকুন, আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আজকে ভেঙ্গে ভেঙ্গে দেখাবো। এই যে দেখুন এখানে কি বলছে, আনলক এ নিউ অডিয়েন্স, ঠিক আছে, এবং এখানে কি বলছে দেখেন, শি ইনসাইটস, ঠিক আছে, আপনাদেরকে আনলক করতে বলতেছে নিউ অডিয়েন্স, নতুন নতুন কিছু আপনাদের ফ্রেন্ডস বা বন্ধু বা ফলোয়ার বাড়ানোর জন্য, আপনাকে এই আনলক করার জন্য আপনাদেরকে এই যে এই বিষয়গুলো আপনাদেরকে করতে বলতেছে। তো আমরা এখন সরাসরি এই যে সি যে ইনসাইটস দেখছেন, এটাতে লগ ইন করবো। এটাতে লগ ইন করার পর এই যে আমি সি ইনসাইটসে আসার পর দেখেন, ভিডিওটা একটু সাথেই থাকবেন, আমি মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, ঠিক আছে। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব, ঠিক আছে। এখানে কি লিখছে দেখেন, আমার এই ভিডিওটা, এই যে এইগুলো একটু পজ করে পড়ে নেবেন, ঠিক আছে। এই ভিডিওটা থেকে এই যে স্টার রিসিভ এবং অ্যাডস অন রিলস, অর্থাৎ আমি এই ভিডিও থেকে কোনো ইনকাম হয়েছে কিনা, কোনো স্টার পেয়েছি কিনা, কোনো ফলোয়ার পেয়েছি কিনা, এভারেজ টোটাল, এই টোটাল ওভারভিউটা অর্থাৎ রিলসের যে ইনসাইটসটা এখানে আসলে শো করছে। এটা আসলে মূল পয়েন্ট নয়, আমরা এখনও মূল পয়েন্টে যাই নাই, ভিডিওটির সাথেই থাকুন। এই যে মূল পয়েন্টে এখন আমরা চলে আসছি। দেখুন এইখানে বলতেছে যে বেস্ট প্র্যাকটিসেস, ট্রাই টু অ্যাপ্লাই দিস বেস্ট প্র্যাকটিসেস ইন ইউর নেক্সট রিল, অর্থাৎ আমার নেক্সট রিলসে আমি যদি এই নিয়মগুলো ফলো করি তাহলে আমার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমি এখান থেকে আমি যদি এই যে এই এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই সিওলে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন, ঠিক আছে। আমার ভিডিওর ক্যাপশনে হ্যাশট্যাগ ইউজ করতে বলতেছে, ঠিক আছে। তো আমি এখন কি করব, এই সিওলে ক্লিক করব। এই যে সিওলে চলে গেলাম। এখান থেকে বিষয়টা একটু লক্ষ্য করুন যে বেস্ট প্র্যাকটিস, তো এখানে কি বলছে, ইমপ্রুভ ইউর রিলস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস। আমি অনেক সময় অনেক কিছু স্কিপ করে চলে যাচ্ছি বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো একটু পজ করে করে ভিডিওটা একটু পজ করে করে পড়ে নেবেন, কারণ এই ভিডিওতে যদি সবগুলো ডিটেলস উল্লেখ করার চেষ্টা করি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। এই সবগুলো খুঁটিনাটিগুলো আপনারা একটু পজ করে পড়ে নেবেন যে এখানে আমাদেরকে কি কি বলছে। একটা রিলস ভিডিও ভাইরাল করার জন্য তারা আমাদেরকে সঠিক গাইডলাইনগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনারা এই গাইডলাইনগুলো ফলো করবেন। এখানে দেখেন যে আমাদেরকে তারা 8টা গাইডলাইন আমাদেরকে দিক নির্দেশনা দিছে। আমি যদি প্রথম আপনাদেরকে বলি, এখানে দেখেন যে 7 আউট অফ 8 বেস্ট প্র্যাকটিসেস ইউজড। এখানে 8টা যে ক্রাইটেরিয়া দিছিল তার ভিতর 7টা কমপ্লিট করছি, আমি আরেকটা করি নাই। এই যে এখানে বলতেছি যে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়ার ক্যাপশন, আমি যখন ভিডিওতে ক্যাপশন ইউজ করব তখন আমাকে এই 8টা ক্রাইটেরিয়ার 7টা পূরণ হয়েছে, বাকিটাও পূরণ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভেঙ্গে ভেঙ্গে আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, কিপ ইট আপ, এই যে এখানে কিপ ইট আপ লিখছে, গ্রেট ওয়ার্ক, কন্টিনিউ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিসেস ইন ইউর ফিউচার রিল। আমার ভবিষ্যতে যে রিলসগুলো আগামীতে যে বানাবো সেগুলো আমাকে এভাবে বলতেছে, শেয়ার ইউর রিল ইন ইউর স্টোরি। আমরা অনেক সময় এই যে রিচ এঙ্গেজমেন্ট ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য আমাদেরকে স্টোরিতে রিলসটা শেয়ার করতে বলে। আমাদের যে ফ্যান ফলোয়ার আছে তারা যখনই আমার পেজটা সামনে আসবে তারা আমার ভিডিওটা স্টোরি থেকেও দেখে নিতে পারবে। শেয়ার ইউর রিল টু এ গ্রুপ, দেখুন ফেসবুক আমাদেরকে নিজেই বলছে যে বিভিন্ন গ্রুপে ভিডিওগুলোকে সে শেয়ার করার জন্য, ঠিক আছে। এই যে দেখুন
শেয়ার ইউর রিল ইন ইউর স্টোরি। তারা কিন্তু আমাকে স্টোরিতে শেয়ার করতে বলছে, গ্রুপে শেয়ার করতে বলতেছে, এই যে রাইট এ ক্যাপশন, সুন্দর একটা ক্যাপশন লিখতে বলতেছে। ঠিক আছে, 3টে অপশনের কথা বললাম। এডিট উইথ অ্যাটলিস্ট ক্রিয়েটিভ টুলস সাচ অ্যাজ এডিটিং, স্টিকার, টেক্সট অর ইফেক্টস। আপনারা জানেন যে আমরা যখন কি করি, একটা রিলস ভিডিওটা ধারণ করেই আমরা আপলোড দিয়ে দিই। এই কাজগুলো করা যাবে না। একটা ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাকে সেখান থেকে এই যে এডিট করতে হবে। এডিটের সময় কী কী টুলস আপনি ব্যবহার করবেন, এর স্টিকার ব্যবহার করতে পারবেন, কিছু লিখে দিতে পারবেন, ক্যাপশন, ইফেক্টস ইউজ করতে পারেন। এগুলো কিন্তু আমাদেরকে তারা বলেই দিয়েছে যে ভিডিও আপলোড দেওয়ার সময় এই কাজগুলো আপনারা করতে পারেন। এখানে দেখুন আরেকটা বিষয় উল্লেখ করছে যে মেক শিওর দ্যাট ইউর রিলস ইজ নট মিউট। এখানে অনেকেই জানে না রিলস ভিডিও আপলোড দেয় মিউট করে করে। বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনি আর কখনও ভুল করেও ভিডিওতে মিউট করে ভিডিও আপলোড দিবেন না, ঠিক আছে? ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই সেখানে ভয়েস থাকতে হবে, অবশ্যই সেখানে ভয়েস থাকতে হবে। এরপরে দেখেন কি বলছে যে কিপ ইওর রিল বিটুইন 15 অ্যান্ড 90 সেকেন্ড। আপনার রিলস ভিডিওটা 15 থেকে 90 সেকেন্ডের ভিতর হতে হবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? 15 থেকে 90 সেকেন্ডের ভিতর আপনার রিলস ভিডিওটা থাকতে হবে। অনেকে কি বলে 5 সেকেন্ডের ভিডিও আপলোড দিন, 5 সেকেন্ডের ভিডিও আপলোড দিলে ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি দিনে 5টা রিলস ভিডিও আপলোড দেন, একটা ভিডিও আপনি 5 সেকেন্ড দিতে পারেন, সেটা আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বেশি কাউন্ট করবে। আমি বলবো না আপনি এই কাজটা করেন, তারপরেও আপনি করে দেখতে পারেন। এটা করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ আমাদের অনেকেই আছে ভিডিওটা লং টাইম দেখতে চায় না। এই যে আমার এই ভিডিওটায় আপনারা অনেকেই আছেন বেশিক্ষণ স্থায়ী করবেন না, আপনারা স্কিপ করে করে চলে যাবেন, যার কারণে মূল বিষয়গুলো আপনারা অজানা থেকে যায়। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে ভিডিওটা রিচ কাউন্ট হবে, এঙ্গেজমেন্ট কাউন্ট হবে, মিনিট কাউন্ট হবে। প্রত্যেকটা বিষয় যখন ফুলফিল হবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। অটোমেটিকলি এই ভিডিওর সাথে আপনার একটা ভিডিওর কানেক্টেড হয়ে আপনার ভিডিওগুলো এই ভিডিওর নিচে সাজেস্টেড ফর ইউতে চলে যাবে, আপনার ভিডিওটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো নেক্সট আমাদের যে অপশনটা ছিল মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউটেড, এটা তো বলেছি। তো আমরা যদি এর পরের অপশনটিতে আমরা একটু ক্লিক করি, দেখা যাক এখানে কি বলছে যে এনশিওর দ্যাট ইউর রিল ইজ অ্যাটলিস্ট 720 পিক্সেল, ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি। দেখেন আমাদের ভিডিওটা আমরা অনেক যেমন তেমন একটা ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড দিলেই যে ভিডিও ভাইরাল হবে, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই এখন প্রত্যেকটা ভিডিও রেজুলেশন কিন্তু 720 পিক্সেল প্রত্যেকটা মোবাইল ক্যামেরাতেই আছে। সো বন্ধুরা, আপনি 720 পিক্সেলের নিচেই কখনও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন না, এর থেকে উপরে দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি মেনে আপনি এই 8টা বিষয় যদি মেনে আপনি একটা ভিডিও একটা রিলস ভিডিও আপলোড দেন, ইনশাল্লাহ আপনার রিলস ভিডিওটা 100-এ 100 ভাইরাল হবে, ঠিক আছে? তো আমার এখানে 8টার ভিতর 7টাকে আমি অলরেডি পূরণ করেছি। এই একটা অপশন আমি পূরণ করতে পারি নাই, এটা আমি নেক্সট রিলস ভিডিওতে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এরকম আমার ভিডিও আমার যে পেজে ছোট ছোট বিষয়গুলো আমি আপলোড দেওয়ার চেষ্টা করি। আশা করি এখান থেকে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখে দেখে একটু একটু করে কাজ শেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করার যে 8টা টিপস আছে, এই 8টা টিপস আমি ভেঙে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা এর থেকে একটু হলেও উপকৃত হবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার পেজের সাথেই থাকুন, পরবর্তীতে এ ধরনের আরও নিত্য নতুন ভিডিওগুলো আসতেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।